হ্যালো ফ্রেন্ডস, আজ বানাবো গেরি বা গুগলির তরকারি আলু দিয়ে কষা। তো তার জন্য প্রথমে গেরি নিয়েছি, সেটিকে একটু ধুয়ে নিয়ে একবার কড়াইতে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এভাবে ফুটিয়ে নেওয়ার কারণে গেরিটা খুব সহজেই পরিষ্কার করে নেওয়া যায়। এরপর আমি ঠান্ডা জলে পরিষ্কার করে গেরিটা ধুয়ে রেখেছি। এবার কড়াইতে তেল নিয়ে দুটো তেজপাতা দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেটিকে এবার কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো মতন ভেজে নেওয়ার পর একটু লাল হয়ে এলে কিছুটা রসুন আমি থেতো করে রেখেছি, পেঁয়াজটা একটু সাইড করে নিয়ে এই তেলের মধ্যে আমি রসুনটা এবার দিয়ে দেব। রসুনটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে এলে এতে সামান্য একটু আদা বাটা দিয়েছি। সবটা একটু ভালো মতন মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো একটা গোটা টমেটো কেটে লম্বা লম্বা করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ধুয়ে রাখা যে গেরিটা ছিল, খুব ভালো মতো ধুয়ে নিয়েছিলাম রগড়ে, সেটিকে দিয়ে এটা পুরো সব সমেত একটু ভাজা ভাজা করে নেব। একে একে এর মধ্যে এবার মশলাগুলো অ্যাড করতে হবে। বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর প্রথমে দেবো নুন, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন, তারপর হলুদ আর লঙ্কার গুঁড়ো। এছাড়া এটা আমি আর কোনো মশলাই দেবো না। এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনোটার ফ্লেভারই আমার ভালো লাগে না, তাই আমি দিই না। এই সামান্য মশলাতে এটি স্বাদ হয় অনন্য। আলুটা কেটে রেখেছিলাম, খুব ভালো মতো করে ধুয়ে নিয়ে কুচনো আলুগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। চাপা দিয়ে আলুটা সেদ্ধ হতে দিয়েছিলাম। খুব ভালো মতো আলু সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে গরম মশলা একেবারে শেষের দিকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অনন্য স্বাদের এই গেরির তরকারি বা আলু গেরি কষা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।